পঞ্চম ভাষণ, সংসার ও সাংসারিক অবস্থা। দুনিয়াদারদের প্রতি দৃষ্টিপাত করিলে দেখিতে পাইবে যে তাহাদের হাতে নশ্বর সংসারের বিলাস সামগ্রী মজুদ রহিয়াছে। উহা নানা দুর্ভাবনা ও ধোঁকাবাজির মারাত্মক বিষে পরিপূর্ণ। উহা বাহিরে মোলায়েম মনে হইলেও ভিতরে নিরস এবং ধ্বংসাত্মক ও মারাত্মক উপাদানে গঠিত। যাহারা উহাতে মোহিত হইয়া উহার সংসর্গে আসে এবং অপরিণামদর্শী হইয়া উহার ধ্বংসকারী ক্ষমতা ও ধোঁকার বিপদ হইতে অসাবধান বিধান থাকিবে, ধোঁকাবাজ সংসার নিজের বিশ্বাসঘাতকতায় তাহাদিগকে বিপন্ন ও ধ্বংস করিবে। কাজেই সংসারের ব্যাপারে এমন একজন মানুষের মতো হও যে অপর একজন লোককে ময়লাময় স্থানে মলত্যাগ করিতে দেখিয়াছে, আর তাহার উলঙ্গ লজ্জাস্থল দেখা যাইতেছে এবং ময়লার দুর্গন্ধ বাহির হইতেছে। এমতাবস্থায় তুমি নিশ্চয়ই তার লজ্জাস্থল থেকে চোখ বুজিয়া ফেলিবে এবং দুর্গন্ধ হইতে বাঁচিবার জন্যে নাকে কাপড় দিবে। তেমনি সংসারকে সংসারীর হাতে দেখিয়া তাহার চাকচিক্য হইতে চোখ বন্ধ করিয়া নাও, আর তাহার কামনা লালসার গন্ধ হইতে নাক ঢাকো। তাহা হইলে সংসারের অনিষ্টকারিতা হইতে বাঁচিতে পারিবে এবং সংসারে তোমার অভিপ্রেত অংশটুকুও তুমি পাইবে। আল্লাহ তাআলা তাহার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমাইয়াছেন, কাফেরগণকে পরীক্ষামূলকভাবে আমি যেই সব জাঁকজমক ও বিলাসবহুল বস্তুসমূহ দিয়াছি তাহাতে চোখ পাকাইও না। তোমার প্রভু প্রদত্ত বরাদ্দ বেশি ভালো ও স্থায়ী।